নমস্কার, আরেকটা ক্লাস নিয়ে আমি হাজির হয়েছি। আর আজকের ক্লাসের নাম টপ 100 স্ট্যাটিক জিকে। আমি এই ক্লাসে 100টি স্ট্যাটিক জিকের সঙ্গে তার ডিটেলস এবং সাজেশন পড়াবো। আশা করি এটা সমস্ত পরীক্ষায় কমন হবে। কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ক্লাস। দেখে নেওয়া যাক প্রথম এমসিকিউ কী রয়েছে। হ্যাঁ, প্রথম এমসিকিউ রয়েছে যে স্বাধীন ভারতের গ্রীষ্ম অলিম্পিকে প্রথম পদক বিজয়ীর নাম কি? কি কি অপশন আছে দেখে নাও। কেডি যাদব, কর্ণম মালেশ্বরী, লেন্ডার পেস, অভিনব বিন্দ্রা। কি হবে অ্যান্সার বলো? অ্যান্সার হবে এখানে কেডি যাদব। আচ্ছা, এখানে কি কি অপশন আছে তার ডিটেলস একবার দেখে নিই। কর্ণম মালেশ্বরী কে ছিলেন? কর্ণম মালেশ্বরী ছিলেন ইনি ভারতীয় প্রথম মহিলা যিনি অলিম্পিকে পদক জিতেন। অভিনব বিন্দ্রা কে ছিলেন? ইনি ভারতীয় প্রথম ব্যক্তি যিনি অলিম্পিকে স্বর্ণ পদক লাভ করেন। আচ্ছা, দেখে নেব নেক্সট স্লাইডে কী আছে। নেক্সট স্লাইডে রয়েছে সাজেশন। আচ্ছা, কি কি রয়েছে একবার দেখে নিই। আচ্ছা, প্রথম পয়েন্টটা পড়তে হবে। কি রয়েছে যে হ্যাঁ, প্রথম অলিম্পিক কত সালে শুরু হয়? 776 খ্রিস্টপূর্বাব্দে গ্রিসের এথেন্সে। আচ্ছা, 1894 সালে এখানে লেখা আছে 1894 সালে আইওসি ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি তৈরি হয়। আর এই কমিটির তত্ত্বাবধানে শুরু হয় আধুনিক অলিম্পিক গেম। আর আধুনিক অলিম্পিক গেম কত? 1896 সালে কোথায় হয়? গ্রিসের এথেন্সে শুরু হয়। দেখে নেব নেক্সট স্লাইডে কী রয়েছে। নেক্সট স্লাইডে রয়েছে যে অলিম্পিক রয়েছে, এখানে 5টা কি রয়েছে? চিহ্ন রয়েছে এবং বা রিং রয়েছে। সেই রিংয়ের বিভিন্ন কালার কোন দেশকে নির্দেশ করে একবার দেখে নিন। আচ্ছা, প্রথম রয়েছে এখানে নীল। নীল ইউরোপ, হলুদ এশিয়া, কালো আফ্রিকা, সবুজ আমেরিকা, লাল ওসিনিয়া মহাদেশ। তাহলে এইখানে একবার রিং দেখে তোমরা স্মরণ করতে থাকো। লাল আমেরিকা, সবুজ সবুজ আরেকবার স্মরণ করো, সরি, লাল হচ্ছে ওসেনিয়া, সবুজ হচ্ছে কে? আমেরিকা, হলুদ হচ্ছে এশিয়া, কালো আফ্রিকা, নীল হচ্ছে ইউরোপ। আশা করি সকলেরই মনে থাকবে। দেখে নেব নেক্সট স্লাইড কী রয়েছে। হ্যাঁ, নেক্সট স্লাইডে রয়েছে যে আজ পর্যন্ত 3বার অলিম্পিক বাদ হয়েছে। 1916 সালে প্রথম বিশ্বযুদ্ধের কারণে, 1940 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে, 1944 সালে সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণেই রয়েছে। আচ্ছা, সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, আশা করি এখান থেকে কোশ্চেন আসবেই। সেটা কি? যে গ্রীষ্মকালীন অলিম্পিকের ভেন্যু কোথায় আপকামিং যেটা রয়েছে। তাহলে কী কী রয়েছে দেখে নেবো একবার। 2024 সালে কোথায়? প্যারিস, ফ্রান্স। 2028 সালে খুবই ইম্পর্টেন্ট, মার্কিন যুক্তরাষ্ট্র, লস অ্যাঞ্জেলস। 2032 সালে অস্ট্রেলিয়ার ব্রিসবেন। সকলের যেন মনে থাকে, এখান থেকে একটা কোশ্চেন কমন হতে পারে। দেখে নেব নেক্সট স্লাইডে কী রয়েছে। নেক্সট স্লাইডে খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন রয়েছে। প্রথম ইনফরমেশান যে প্রথম কে পদক জিতেন? প্রথম পদক জিতেন অলিম্পিকে যিনি ব্রিটিশ ভারত শাসিত লোক ছিলেন, তার নাম হচ্ছে নরম্যান প্রিসার্ড। আর তারপরে স্বাধীন ভারতের প্রথম কে জিতেন? কেডি যাদব। আচ্ছা, কেডি যাদব কোন খেলার সঙ্গে যুক্ত কারো জানা আছেন? উনি কুস্তির সঙ্গে যুক্ত, সকলের যেন মনে থাকে। নেক্সট, প্রথম মহিলা কে ছিলেন? কর্ণম মালেশ্বরী। আচ্ছা, কর্ণম মালেশ্বরী কোন খেলার সঙ্গে যুক্ত জানা আছে? হ্যাঁ, এখানে লেখা আছে ভারোত্তোলন। নেক্সট দেখে নেব। আচ্ছা, প্রথম একক বিভাগে স্বর্ণপদক কে পান? অভিনব বিন্দ্রা। উনি কোন খেলার সঙ্গে যুক্ত? শুটিং। দেখে নেব সবথেকে বেশি স্বর্ণপদক পেয়েছে ভারতীয় হকি দল। আশা করি সকলের মনে থাকবে যা যা পড়ালাম। দেখে নেব নেক্সট স্লাইডে কী রয়েছে। নেক্সট স্লাইডে এমসিকিউ রয়েছে, আমরা একবার এমসিকিউ ডিটেলসে দেখে নেব। আচ্ছা, কি আছে? বিখ্যাত উপন্যাস পালামো কার রচনা? একবার অপশনগুলো দেখে নাও। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, সঞ্জীব চট্টোপাধ্যায়, বুদ্ধদেব বসু, সমরেশ বোস। কী হবে অ্যান্সার কারো জানা আছে? হ্যাঁ, এখানে অ্যান্সার হবে সঞ্জীব চট্টোপাধ্যায়। আমরা এই এমসিকিউর সাজেশন একবার দেখে নেব কী রয়েছে। একবার দেখে নেব যে বিখ্যাত উপন্যাসের তার লেখকগুলো কে কে কী রয়েছে। আর তোমরা বাড়িতে সবই দেখে নেবে, আমি ইম্পর্টেন্টগুলো একবার স্মরণ করাচ্ছি।
আচ্ছা, এখানে গোড়া, শেষের কবিতা, চোখের বালি, ঘরে বাইরে, এগুলো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। মৃত্যু খোদা খুবই ইম্পর্টেন্ট, নজরুল ইসলাম। পথের দাবি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শ্রীকান্ত দেবদাস, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। সব থেকে ইম্পর্টেন্ট কোনটা? ইম্পর্টেন্ট হচ্ছে পথের পাঁচালী, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। অরণ্যক, আচ্ছা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এখান থেকে বলি অরণ্যক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, কিন্তু অরণ্যের অধিকার মহাশ্বেতা দেবীর। চাঁদের পাহাড়, দেব সিনেমা করেছে এটা নিয়ে, সবাই জানো, তাহলে কি হবে? এটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের। নেক্সট স্লাইডে কি আছে একবার আমরা দেখে নেব। নেক্সট স্লাইডে এখানে সাজেশনই রয়েছে, একবার দেখে নাও কি কি রয়েছে। তো ইম্পর্টেন্ট আমি বলার চেষ্টা করছি। ইম্পর্টেন্ট এই পাতার মধ্যে দুর্গেশ নন্দিনী, দেবী চৌধুরানী, আনন্দমঠ, কপালকুণ্ডলা, এগুলো কার লেখা? এগুলো হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। দেখে নেব নেক্সট সাজেশন কী রয়েছে। খুব ইম্পর্টেন্ট এই পাতায় সাজেশন রয়েছে। কি কি রয়েছে দেখে নাও। আলালের ঘরের দোলাল, এটা প্যারিচাঁদ মিত্র, খুবই ইম্পর্টেন্ট। হুতুম পেঁচার নকশা কার লেখা? কালীপ্রসন্ন সিংহ। তারপরে দেখে নেব ফেলুদা, খুব ইম্পর্টেন্ট, সত্যজিৎ রায়। টেনিদা, খুব ইম্পর্টেন্ট, টেনিদা কার? নারায়ণ গঙ্গোপাধ্যায়। নারায়ণ দেবনাথ নয় কিন্তু, এটা নারায়ণ গঙ্গোপাধ্যায়। দেখে নেব নেক্সট স্লাইডে কী রয়েছে। নেক্সট স্লাইডে এমসিকিউ রয়েছে। আচ্ছা, এমসিকিউটা আমরা পড়ে নেব। কী রয়েছে? বাঙালি কার্টুন চরিত্র নন্টে ফন্টে রচিয়া তাকে, অ্যান্সার কী হবে? আচ্ছা, নারায়ণ গঙ্গোপাধ্যায় একটু আগে পেয়েছি, নারায়ণ গঙ্গোপাধ্যায়, এটা আনসার হবে না। নারায়ণ গঙ্গোপাধ্যায় টেনিদা, তাহলে কী হবে অ্যান্সার? নারায়ণ দেবনাথ। আমরা একবার সাজেশন দেখে নেবো এই কোশ্চেনটার কী কী রয়েছে। আচ্ছা দেখে নন্টে ফন্টে কার? নন্টে ফন্টে হচ্ছে নারায়ণ দেবনাথ। হাদাভোদা, বাটুল দি গ্রেট কার? নারায়ণ দেবনাথের, এগুলো লেখা রয়েছে। আচ্ছা, তারপরে আমরা দেখে নেব এখানে এই টারজান, খুব ইম্পর্টেন্ট। টারজান কার? এডগার রাইস বেরোজের কিন্তু লেখা। দেখে নেব নেক্সট স্লাইডে কী রয়েছে। আচ্ছা, এখানেও কিছু সাজেশন রয়েছে। আচ্ছা, এখানে খুব ইম্পর্টেন্ট সাজেশন রয়েছে। কি কি রয়েছে? আচ্ছা, সুপারম্যান কার? জেরি সিয়েগেল, জো সাস্টার্স। স্পাইডারম্যান কার লেখা? স্ট্যানলি স্টিভ ডিটকো। আয়রন ম্যান কার? স্ট্যানলি স্টিভ ডিটকো। আশা করি সকলেই মনে থাকবে। আমরা চলে যাব নেক্সট এমসিকিউতে, কী রয়েছে দেখে নেব। হ্যাঁ, এখানে একটা জিনিস সে স্মরণ করিয়ে দিই, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের কি? টেনিদা। আর নারায়ণ দেবনাথের তো জানোই, নন্টে ফন্টে, হাদাভোদা, গ্রেটেল, দ্য বাটুল গ্রেট, এগুলো কার লেখা? এগুলো সব নারায়ণ দেবনাথের লেখা। আচ্ছা, দেখে নেব নেক্সট স্লাইডে কী রয়েছে। আচ্ছা, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ভারতীয় সংবিধানের প্রথম নকশা ও পাণ্ডুলিপিকরণ নিম্নলিখিত কোন শিল্পীর দায়িত্ব ছিল? আচ্ছা, অপশনগুলো দেখে নাও কী আছে। যামিনী রায়, নন্দলাল বোস, অমৃতা শেরগিল, গণেশ পাইন। কী হবে অ্যান্সার? অ্যান্সার হবে নন্দলাল বোস। একবার দেখে নিই কী রয়েছে নেক্সট স্লাইডে। হ্যাঁ, এই ব্যক্তি, এই নন্দলাল বোস, যিনি ভারতের সংবিধানের নকশা তৈরি করেন। দেখে নেব নেক্সট স্লাইডে কী রয়েছে। নেক্সট স্লাইডে রয়েছে হ্যারি পটার সিরিজের কোন ব্যক্তি ছিলেন চূড়ান্ত বিধ্বংসী ক্ষতিকারক? কার জানা আছে? দেখে নাও অপশন। আচ্ছা, এখানে অ্যান্সার হবে লর্ড ডলডেমোর্ড। একটু মনে রাখবে, এটা খুব টাফ কোশ্চেন, গতবার মিসসেলেনাস পরীক্ষায় এসেছিল। নেক্সট স্লাইডে কী আছে দেখে নেব। নেক্সট স্লাইডে আছে, হ্যাঁ, হ্যারি পটার চরিত্র ষষ্ঠাকে সকলেই জানে, নাম কি? এনার নাম কি? এনার নাম হচ্ছে জে.কে. রাউলিং। তাহলে হ্যারি পটারের স্রষ্টাকে? অ্যান্সার হবে জে.কে. রাউলিং। মনে থাকবে আশা করি। নেক্সট স্লাইডে কী আছে দেখে নেব। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। নিম্নোক্ত কোন জলাশয়টি সমুদ্রের সঙ্গে যুক্ত নয়? কোনটা বলো দেখি, অ্যান্সার কী হবে? অপশনে রয়েছে আরাল সাগর, কৃষ্ণ সাগর, ভূমধ্য সাগর, লোহিত সাগর। কী হবে অ্যান্সার? কার জানা আছে? অ্যান্সার হবে আরাল সাগর। কেন বলি, আমি ছবির মাধ্যমে দেখানোর চেষ্টা করছি পরের স্লাইডে। দেখে নাও, এখানে অপশন ছিল ব্ল্যাক সি। ব্ল্যাক সি দেখানোর আগে আরও কিছু দেখিয়ে নিচ্ছি।
রেড সি ছিল, লোহিত সাগর। এই লোহিত সাগর কার সঙ্গে যুক্ত আছে? এটা ভারত মহাসাগরের সঙ্গে যুক্ত আছে। এই লোহিত সাগর কাকে কাকে যুক্ত করছে? ভারত সাগর আর ভূমধ্য সাগরকে যুক্ত করছে। আর এখানে অপশন ছিল ভূমধ্য সাগর। আচ্ছা, ভূমধ্য সাগর কার সঙ্গে? এখানে নর্থ আটলান্টিকের সঙ্গে যুক্ত রয়েছে, লোহিত সাগরের সঙ্গে যুক্ত রয়েছে। এখানে দেখো ব্ল্যাক সি, ব্ল্যাক সি কার সঙ্গে যুক্ত আছে? এটা ভূমধ্য সাগরের সঙ্গে যুক্ত আছে। অতএব এখানে তিনটে, একটা অপশন হবে না, তাহলে অ্যান্সার কী হবে? আরাল সাগর। একবার দেখে নেওয়া যাক আরাল সাগর সম্পর্কে। এই যে আরাল সাগর, এই আরাল সাগর কোথায় রয়েছে? এটা মধ্য এশিয়ায়। মধ্য এশিয়ায় কোন কোন দেশে রয়েছে? কাজাকিস্তান, উজবেকিস্তান, যে দেশগুলো রয়েছে সেই স্থল সীমানার মধ্যে একটা সাগর রয়েছে যার নাম আরাল সাগর। একবার দেখে নাও, এই হচ্ছে আরাল সাগর। দেখে নেবো নেক্সট স্লাইডে কী রয়েছে। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট সাজেশন রয়েছে যে বিভিন্ন প্রণালী রয়েছে, ম্যাক্সিমাম পরীক্ষায় এই প্রণালী থেকে কোশ্চেন দেয়। কী কী রয়েছে দেখে নেবো একবার। যেমন প্রক প্রণালী কাকে কাকে বিচ্ছিন্ন করেছে, আগে পড়ে নিই, পরে তোমরা এই সংযোগ কাকে কাকে করেছে দেখে নেবে। আচ্ছা, পক প্রণালী ভারত ও শ্রীলঙ্কাকে, বেরিং প্রণালী আমেরিকা ও রাশিয়াকে, জিব্রাল্টার প্রণালী ইউরোপ ও আফ্রিকা। আচ্ছা, ডানকান প্যাসেজ গ্রেট আন্দামান আর লিটল আন্দামানের মধ্যে রয়েছে। আমি এগুলো আলাদা ভিডিওর মাধ্যমে, মানচিত্রের মাধ্যমে আমি বোঝাবো, আপাতত সাজেশন ভিত্তিক আমি পড়িয়ে যাচ্ছি। আচ্ছা, এখানে ইম্পর্টেন্ট রয়েছে মালাক্কা, খুব ইম্পর্টেন্ট মালাক্কা প্রণালী। মালাক্কা প্রণালী কাকে কাকে? মালয়েশিয়া এবং সুমাত্রাকে পৃথক করেছে। 10 ডিগ্রি চ্যানেল তো জানোই, আন্দামান নিকোবর দ্বীপকে আলাদা করেছে। দেখে নেবো নেক্সট স্লাইডে কী রয়েছে। নেক্সট স্লাইডে খুব গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ রয়েছে। কী রয়েছে? উলার লেকটি কোন রাজ্যে অবস্থিত? বলো, উলার লেকটি কি পশ্চিমবাংলা, আসাম, গুজরাট না জম্মু কাশ্মীর? অ্যান্সার কী হবে? উলার লেক। উলার লেক হবে জম্মু কাশ্মীর। চলো একবার সাজেশন দেখে নিই কী আছে। সাজেশন রয়েছে, হ্যাঁ, উলার লেক জম্মু কাশ্মীর, লোকটাক মণিপুর, সম্বর রাজস্থান, পুলিকট অন্ধ্রপ্রদেশ। যারা উলার লেক দেখোনি একবার দেখে নাও ছবিতে, এটা হচ্ছে উলার লেক। এই উলার লেক কোথায় আছে? এই উলার লেক রয়েছে জম্মু অ্যান্ড কাশ্মীর। আচ্ছা, এখানে আমি মানচিত্রের মাধ্যমে দেখিয়েছি বিভিন্ন রকম লেক, তোমরা একবার দেখে নেবে বাড়িতে। নেক্সট স্লাইডে কী আছে একবার দেখে নেব। নেক্সট স্লাইডে কোশ্চেন রয়েছে, কোন রাজ্যে সুলতানপুর পাখি অভয়ারণ্যটি রয়েছে? বলো বলো বলো, কী হবে? অ্যান্সার হবে হরিয়ানা। আমরা দেখে নেব সাজেশন কী রয়েছে। আচ্ছা, তাহলে রাজস্থানে কি রয়েছে? রাজস্থানে রয়েছে এখানে ভরতপুর। রাজস্থানে কি রয়েছে? ভরতপুর। হরিয়ানায় কি রয়েছে? হরিয়ানায় রয়েছে সুলতানপুর। গোয়াতে সেলিম আলি পাখিরালয়। আর কেরালায় কি? কুমারাকম। আচ্ছা, সেলিম আলি পাখিরালয় গোয়া, আর সেলিম আলি ন্যাশনাল পার্ক কোথায়? আমাকে একটু জানাবে সবাই কমেন্টে। দেখে নেব নেক্সট স্লাইডে কী রয়েছে। বিভিন্ন সাজেশন রয়েছে যে কোন রাজ্যে কোন পাখিরালয় রয়েছে। যেমন এখানে রয়েছে পশ্চিমবঙ্গে কী কী রয়েছে? কুলিক পাখিরালয়, চিন্তামণিকর পাখিরালয়, রসিকবিল পাখিরালয়। আচ্ছা, ঘানা পাখিরালয় ভরতপুর রাজস্থানে রয়েছে। একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দিই যে এশিয়ার মধ্যে সবথেকে বড় পাখিরালয়ের নাম কি? অ্যান্সার কী হবে? ঘানা পাখিরালয়। ঘানা আর ভরতপুর একই, ঘানা বা ভরতপুর পাখিরালয়। আর দ্বিতীয় বৃহত্তম কোনটা? সকলেই জানো কোনটা? কুলিক পাখিরালয়, যেটা পশ্চিমবাংলার কোথায় রয়েছে? উত্তর দিনাজপুরে রয়েছে। আচ্ছা, একটু আগে আমি কমেন্টে জানাতে বলেছিলাম যে সেলিম আলি পাখিরালয় কোথায় রয়েছে? সেলিম আলি পাখিরালয় গোয়াতে রয়েছে, কিন্তু সেলিম আলি ন্যাশনাল পার্ক কোথায় রয়েছে? জম্মু অ্যান্ড কাশ্মীর। সকলের যেন এই ইনফরমেশান মনে থাকে। দেখে নেব নেক্সট স্লাইডে কী রয়েছে। আচ্ছা, আন্নামালাই পর্বতটি কোন রাজ্যে অবস্থিত? বলো, আন্নামালাই পর্বতটি কোন রাজ্যে অবস্থিত? তেলেঙ্গানা, কেরালা, হিমাচল প্রদেশ, মধ্যপ্রদেশ। কী হবে অ্যান্সার? কী হবে জানা আছে কারো? আর জানা আছে, অ্যান্সার কী হবে? আন্নামালাই কোথায় রয়েছে? অপশন দেখেই তো বোঝা যাচ্ছে কেরালায় রয়েছে আন্নামালাই। আমরা সাজেশন কী আছে দেখে নেব। সাজেশন রয়েছে মধ্যপ্রদেশ, সাতপুরা মধ্যপ্রদেশে রয়েছে, বিন্দু গুজরাট, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ। আরেকবার দেখে নাও, বিন্দু পর্বতমালা রয়েছে গুজরাট, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ। আরাবল্লী কোথায় রয়েছে? রাজস্থান ও দিল্লি। এখানে হরিয়ানাও হবে, একটু জেনে নাও। রাজস্থান, দিল্লি, হরিয়ানায় রয়েছে আরাবল্লী। নেক্সট স্লাইডে কী আছে আমরা দেখে নেব। হ্যাঁ, কোন রাজ্যের সর্বোচ্চ শৃঙ্গ কী? একবার দেখে নেব, ইম্পর্টেন্ট পড়াবো।
দেখিনি কি রয়েছে। অন্ধ্রপ্রদেশের সর্বোচ্চ সিংহের নাম আরমাকোন্ডা। আরমাকোন্ডা, আশা করি সকলের মনে থাকবে। আরমাকোন্ডা, আরমাকোন্ডা। গুজরাটের সর্বোচ্চ সিংহের নাম গিরনার। নেক্সট স্লাইডে কি এই পাতা থেকে দুটো পড়লেই যথেষ্ট। নেক্সট স্লাইডে কি আছে দেখে নেব। নেক্সট স্লাইডে হ্যাঁ অনেক পর্বত সিংহ রয়েছে, যেমন কর্ণাটকের সর্বোচ্চ সিংহ পড়তে হবে। কর্ণাটকের সর্বোচ্চ সিংহের নাম মুলানগিরি। কেরালার তো পড়তেই হবে আনাইমদি, এটা দক্ষিণ ভারতের সর্বোচ্চ সিংহ। আচ্ছা, মধ্যপ্রদেশের ধূপগড়। মহারাষ্ট্রের তো পড়তেই হবে কলসুবাই। আচ্ছা, মেঘালয়ের শিলং পাহাড়। আচ্ছা, এই দিকে দেখতে হবে রাজস্থানের হচ্ছে গুরু শিখর। তারপরে পড়তে হবে নাগাল্যান্ডের মাউন্ট সরা, নাগাল্যান্ডের মাউন্ট সরামতি। তামিলনাড়ু তো পড়তেই, সিকিমের কাঞ্চনজঙ্ঘা, তামিলনাড়ুর দোদাবেদা, এদিক উত্তরাখণ্ডের নন্দা দেবী, পশ্চিমবঙ্গের সান্দাকফ, যার উচ্চতা কত 36 মিটার। দেখে নেব নেক্সট স্লাইডে কি রয়েছে। কোন রাজ্যে শুশুনিয়া পাহাড়টি অবস্থিত? বলো, কোন রাজ্যে শুশুনিয়া পাহাড় রয়েছে? অ্যান্সার হবে পশ্চিমবাংলা। আমরা এর সাজেশন কি আছে একবার দেখে নেব। আচ্ছা আচ্ছা, পুরুলিয়ায় কি কি রয়েছে এক নজর দেখে নেব। আচ্ছা, পুরুলিয়ায় রয়েছে অযোধ্যা, পরেশনাথ, রঘুনাথ, এগুলো পুরুলিয়ায়। বাঘমন্ডি, জয়চন্দ্রী, গুরুমা, এই পাহাড়গুলো কোথায় রয়েছে? পুরুলিয়ায় রয়েছে। আচ্ছা, মামা ভাগ্নে বীরভূম রয়েছেন। বিহারীনাথ বদিয়ে বাঁকুড়ায় রয়েছে। আচ্ছা, বেলপাহাড়ি রয়েছে পশ্চিম মেদিনীপুর। পাঞ্চেত পুরুলিয়া, এগুলো যেন একবার দেখে নেয় সকলেই বাড়িতে। নেক্সট কি রয়েছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে। সৈয়দ মুস্তাফা সিরাজ কর্তৃক সৃষ্ট গোয়েন্দার চরিত্রের নাম কি? কারো জানা আছে? কি হবে, কাকাবাবু, কর্নেল, কিকিরা, ভাদুরী মশাই? কি হবে অ্যান্সার? অ্যান্সার হবে কর্নেল। এর সম্পর্কে একবার সাজেশন দেখে নেবো কী কী রয়েছে। আচ্ছা, ফেলুদা চরিত্রের স্রষ্টাকে? সত্যজিৎ রায়। কাকাবাবু সুনীল গঙ্গোপাধ্যায়। অপশনে ছিল কাকাবাবু কার? সুনীল গঙ্গোপাধ্যায়। ব্যোমকেশ বক্সী শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, গোগল হচ্ছে সমরেশ বসু। কিরিটি, অপশনে ছিল কিরিটি নিহার রঞ্জন গুপ্ত। তাহলে আমরা এখানে যে অপশনগুলো ছিল, কাকাবাবু সুনীল গঙ্গোপাধ্যায়, কিরিটি নিহার রঞ্জন, এই অপশনগুলো কিন্তু ছিল, একবার দেখে নেবে। আচ্ছা, নেক্সট পাতায় কি রয়েছে আমরা দেখে নেব। হ্যাঁ, শাইলক চরিত্রটি কার সৃষ্টি? অপশনে কী কী আছে দেখে নেব। পিবি শেলি, জন মিল্টন, শেক্সপিয়ার, বাইবন। কী হবে অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে শেক্সপিয়ার। এর সম্পর্কে কী সাজেশন আছে আমরা নেক্সট স্লাইডে দেখে নেব। হ্যাঁ, চরিত্র বিশ্লেষণ। এখানে শাইলক দ্য মার্চেন্ট কার লেখা? শেক্সপিয়ারের লেখা। এখানে কি কি কেন লিখেছে সমস্ত কিছু লেখা আছে, একবার দেখে নেবে। নেক্সট পাতায় কী আছে দেখে নেব। হ্যাঁ, আচ্ছা, এখানে শেক্সপিয়ারের কয়েকটা ইম্পর্টেন্ট চরিত্র রয়েছে। হ্যামলেট, কিং লিয়ার, ম্যাকবেথ ইত্যাদি, একবার দেখে নেবে। আচ্ছা, এখানে শার্লক হোমস সকলেই জানে। আচ্ছা, শার্লক হোমস এর স্রষ্টা কে? অ্যান্সার হবে স্যার আর্থার কোনান ডয়েল। আশা করি সকলের মনে থাকবে। আমরা নেক্সট স্লাইডে কি আছে একবার দেখে নেব। এগুলোর মধ্যে কোনটি বেমানান? বলো। মোহিনী নাট্যম কেরালা, ছো পুরুলিয়া, কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ, ডান্ডিয়া রাজস্থান। কোনটা? অ্যান্সার হবে ডান্ডিয়া কোথায় রয়েছে? ডান্ডিয়া গুজরাটে, কিন্তু এখানে রাজস্থান দিয়েছে। তাহলে কোনটা ভুল অ্যান্সার? অ্যান্সার হবে ডান্ডিয়া। আমরা এর সাজেশন দেখে নেব কী রয়েছে নেক্সট স্লাইডে। আচ্ছা, ভারতের মোট কটা শাস্ত্রীয় নৃত্য রয়েছে, বা ইংলিশে ক্লাসিক্যাল ডান্স বলা হয়? মোট 8টা, কিন্তু না, বর্তমানে একটা বেড়ে গেছে। বর্তমান ক্লাসিক্যাল ডান্সের সংখ্যা 9টি। শেষ ক্লাসিক্যাল ডান্স বা নতুন ক্লাসিক্যাল ডান্সের নাম হচ্ছে শো। আর সবথেকে পুরনো ক্লাসিক্যাল ডান্সের নাম কি? ভারতনাট্যম। আচ্ছা, ভারতনাট্যম তামিলনাড়ু। এর সঙ্গে কে কে যুক্ত রয়েছে একবার দেখে নেবে। বালা সরস্বতী, লীলা
স্যামসন, যামিনী কৃষ্ণমূর্তি ইত্যাদি। কত্থক কোথায় রয়েছে? উত্তরপ্রদেশ, বিরজু মহারাজ একবার দেখে নেবেন। সীতারা দেবী খুবই ইম্পর্টেন্ট। কুচিপুড়ি রয়েছে অন্ধ্রপ্রদেশ, রাধা রেড্ডি খুবই ইম্পর্টেন্ট। ওড়িশি উড়িষ্যায় রয়েছে, কেলুচরণ মহাপাত্র খুবই ইম্পর্টেন্ট। দেখে নেব নেক্সট স্লাইডে। হ্যাঁ, কথাকলি কেরালা, কথাকলি রয়েছে কেরালা, কথাকলি রয়েছে কেরালা, কথাকলি কেরালা। শান্তারাও খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, সাত্রীয় কোথায়? আসাম। আচ্ছা, মণিপুরে মণিপুরি। আচ্ছা, এখানে বিপিন সিং খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, মোহিনীনাট্যম কেরালা রয়েছে। এখানে কল্যাণী আন্না, আচ্ছা, ভারতীয় শিবাজি ইত্যাদি ইম্পর্টেন্ট। কোথায়? পূর্ব ভারতে। তাহলে লাস্ট ক্লাসিক্যাল ডান্সের নাম কি? লাস্ট ক্লাসিক্যাল ডান্সের নাম হচ্ছে সো। পরের কোশ্চেন আমরা একবার দেখে নেব। নৃত্য ও বিভিন্ন কলাকেন্দ্র কলাক্ষেত্র প্রতিষ্ঠা কে করেন? আর জানা আছে? অপশন কী কী রয়েছে? রুক্মিণী দেবী, সোনাল মানসিং, সুতপা তালুকদার, বিরজু মহারাজ। কী হবে অ্যান্সার? অ্যান্সার হবে রুক্মিণী দেবী। একবার দেখে নেওয়া যাক রুক্মিণী দেবী সম্পর্কে কী কী রয়েছেন। আচ্ছা, রুক্মিণী দেবী খুব ইম্পর্টেন্ট। রুক্মিণী দেবী কোন নৃত্যের সঙ্গে যুক্ত মনে আছে কারো? ভারতনাট্যম, 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 ভারতনাট্যমের সঙ্গে কিন্তু রুক্মিণী দেবী যুক্ত রয়েছেন। হ্যাঁ, নেক্সট আমরা দেখে নেব কী কোশ্চেন রয়েছে। আমির খসরু কোন বাদ্যযন্ত্রের ব্যবহার করতেন? কী ব্যবহার করতেন আমির খসরু? সেতার। অনেকে শরৎ মনে রাখে না, সেতার অ্যান্সার হবে। আমরা এর সাজেশন দেখে নেব কী রয়েছে। হ্যাঁ, সেতারের সঙ্গে যুক্ত ব্যক্তিত্বের নামগুলো কী কী? রবিশঙ্কর, বিলায়েত খান, নিখিল ব্যানার্জি। আচ্ছা, সন্তুর সকলের যেন মনে থাকে শিবকুমার শর্মা। নেক্সট সানাই, বিসমিল্লা খান খুব ইম্পর্টেন্ট। নেক্সট স্লাইডে কী আছে দেখে নেব। নেক্সট স্লাইডে রয়েছে শরৎ। শরৎকে আলী আকবর খান, আমজাদ আলী খান, আলাউদ্দিন খান। আচ্ছা, তবলা, তবলা জাকির হোসেন, কিষাণ মহারাজ, নিখিল ঘোষ সকলের যেন মনে থাকে। বাঁশি খুব ইম্পর্টেন্ট, বাঁশি পান্নালাল ঘোষ, হরিপ্রসাদ চৌরাশিয়া দুজন খুব ইম্পর্টেন্ট। আমরা দেখে নেব নেক্সট কোশ্চেন কী রয়েছে। আচ্ছা, আজকে এই অবধি, ক্লাস বড় হয়ে যাচ্ছে। ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই সমাপ্ত।